স্যার ভির মান আপনার -6 বাইর হচ্ছে। ভির মান কত বের হচ্ছে? -6। হ্যাঁ, তাই হবে। তুমি হলো ইয়ে কত ধরছো, কি বলে, এফ কত ধরছো? এফ -10 ধরছি। এফ ধরছো -10, লক্ষ্যবস্তু কত ধরছো? 15। উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তুটা মাইনাস হয়, বুঝতে পারছো? আর সবসময় মনে লক্ষ্য। করে রাখবা, এটাই বলার জন্য এটা ধরছিলাম। উত্তল দর্পণের ক্ষেত্রে, বুঝতে পারছো, জি। এই লক্ষ্যবস্তুটা মাইনাস ধরা যায়, আবার ফোকাস দূরত্বটাও মাইনাস ধরা যায়। তুমি কোনটা মাইনাস ধরেছো? আমি ফোকাস দূরত্বটা মাইনাস ধরছি। হ্যাঁ, ফোকাস দূরত্ব মাইনাস ধরেছো। ধরো উত্তর কত বের করছো? -6 বের হয়েছে। হ্যাঁ। বাপ্পি বের হয়েছে -6? জি স্যার। বের হয়েছে তো নাকি? এবার দেখো, তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম এটা একটু বোঝাই, হ্যাঁ? আমি এবার বলি। সাবিয়া আমাদের সাথে আছে, সাবিয়াকে একটু বোঝাই। আমি একটু এইখানে পার হয়ে আসলাম, ওই যে একটু স্কিপ করি। আমরা বলছিলাম দেখো, এই যে এইটা 1 নাম্বার অবস্থানের যে লক্ষ্যবস্তুটা আছে, দেখো এটা আমরা বলছিলাম, এই যে পায়রাগুলা দেখো, এই যে পায়রাগুলা, এই যে পায়রা, এটা যদি বাহিরের দিকে থাকে, এটা বাহিরের দিকে যদি থাকে, বাহিরের দিকে, বাইরের দিকে, তাহলে হবে অবতল দর্পণ। তাহলে কি দর্পণ? অবতল দর্পণ। তাহলে কি দর্পণ হবে? অবতল। অবতল। আর এই পায়রাটাকে যদি আমরা ভিতরের দিকে দেই, তাহলে এটা হবে হচ্ছে উত্তল। উত্তল। বুঝতে পারছো? এটা উত্তল। এবার দেখো, এইখানে আমাদের কোশ্চেনে, এবার দেখো দেখি এটা কি দর্পণ হয়ে আছে? উত্তল হয়ে উত্তল আছে। দর্পণ। উত্তল দর্পণ। এই যে দেখো, এই যে আমি লাল কালি দিয়ে চিহ্ন দিয়ে দাঁড়াও, বা সবুজ কালি দিয়ে দিই, এই যে জায়গাটা লাল কালি দিই, বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা থেকে এই জায়গাটা দূরত্ব এরা বলছে হলো 20। এবার দেখো, এই যে, তাহলে এই ওয়েভটা তার অর্ধেক, তার মানে হচ্ছে আর সমান 20। এফ সমান আমরা জানি r/2, তার মানে এটা হচ্ছে 20/2, তার মানে হলো 10। এবার দেখো, আর এরা বলছিল এই যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে u = 15। তাহলে আমরা এবার এখানে আসি, ধরো এখানে, এখানে তাহলে কি কি আছে দেখো তো। তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত আছে? f আছে, তাহলে হলো কত বের হলো? -10 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত আছে? 15 ইউ। 15। আবার হচ্ছে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য ভি ইকুয়াল টু হয়। আমরা আসসালামু একটু সূত্র আলাইকুম। জানি, 1/u = 1/f। 1/v যদি আমরা বের করি, এটা 1/v থাক, 1/f মাইনাস হলো 1/f। তাহলে 1/f মানে কত? 1/-10। আর ইউ কত? এটা হবে না, তাহলে দেখো তো। হ্যাঁ, আবেদ আছো? এইমাত্র জয়েন হলাম স্যার, প্রাইভেট ছিল তো একটা। আচ্ছা, সমস্যা নাই। এখন দেখো এখানে ক্যালকুলেশন করা যায় কিনা। তাহলে এখন লসাগু করলে কত হবে? ও, আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে কি, এই যে আমরা হলো একে বলি আর কি, আহ ওই মিম। দেখো তো বাবা, এখন লসাগু কত হয়? স্যার এটা লসাগু করলে 30 হবে। লসাগু করলে 30 হবে। 10 করলে তাহলে -3, 15 করলে -2, তার মানে কত? -5 বাই কত? 30। তার মানে 1/6, 1/-1/6। তাহলে কি দাঁড়ালো আমাদের? তাহলে ভি ইজিক্যাল টু আমাদের বের হলো -6। তাহলে এই জন্য উত্তল দর্পণে আমাদের যে প্রতিবিম্ব দূরত্বটা মাইনাস বের হয়েছে, তার মানে এটা উত্তল দর্পণ। আমরা এটা বুঝতে পারছি। তার মানে এবার দেখো, এই দর্পণটা হলো উত্তল দর্পণ, আমরা প্রতিবিম্ব ব্যাখ্যা করতে পারছি।
এবার দেখো এরা বলছে ঘ নাম্বার কোশ্চেনে যে উদ্দীপকে উল্লেখিত দর্পণটা হতে 10 সেন্টিমিটার দূরে। উদ্দীপকের উল্লেখিত মানে দর্পণ হতে 10 সেন্টিমিটার বেশি দূরত্বে যদি বিপরীত বিম্ব পাওয়া যাবে কিনা। সবসময় মনে রাখবা উত্তল দর্পণে আজীবন যা পাওয়া যায় সবগুলাই হচ্ছে আমাদের মানে খর্বিত বিম্ব পাওয়া যায়, যে কারণে গাড়ির ভিউ মিরর এই সেই 700 গুলোতে আমাদের লাগানো হয় উত্তল দর্পণ। এখানে উত্তল দর্পণে বিবর্ধিত বিম্ব পাওয়ার কোনো সুযোগ নাই। বুঝাতে পারছে? আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা দেখলে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। দাঁড়াও, আমরা এবার রাজশাহী বোর্ড। স্যার ওটা কি চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে নাকি? হ্যাঁ, চিত্র তো আঁকাতেই হবে। তো চিত্র আর কিভাবে স্যার আঁকাবে এই যে এটা ঘ ঘটনা? নাম্বারটা মানে আচ্ছা আমি দেখো, এটা বুঝি না যে দূরে আর কাছে বললে মানে দূরে বললে কোন দিকে, কাছে বললে কোন দিকে, আর সামনে পিছিয়ে এটা আমি বুঝি না। আচ্ছা তোমার এই প্রবলেমটা আজকে সলভ করে দেই। জি স্যার। আচ্ছা, তো তুমি একটু ওয়েট করো, দাঁড়াও তোমাকে একটু হেল্প করি। তাহলে আমরা একটু আবিদের সাথে কথা বলি, বাকি কাজ পরে করি। আবিদ, ঠিক আছে? জি স্যার। ওকে, তুমি এবার দেখো 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনে কি বলছে বলো? 6 নম্বর কোশ্চেনে স্যার গ না ঘ? গ দেখো আগে। দৃশ্যপট 1-এর আলোকে আর এর মান নির্ণয় করো। ও আচ্ছা, দৃশ্যপট এক দেখার দরকার নাই, এটা হলো প্রতিসরণ। এটা তোমাদের তোমাদের সিলেবাসে আছে কিন্তু বর্তমানে সিলেবাসে নাই, তোমাদেরকে আবার পড়াবো এটা। এটা আপাতত জি ক্লোজ স্যার, থাক, এটা আমি স্যার এটা আমাদেরকে প্রতিসরণ করাই করাইনি। এসএসসি 26 তে করে। হ্যাঁ, প্রতিসরণ যেহেতু করাইনি তোমাদের, প্রতিসরণ করাবো তো কয়দিন স্যার পরে আর আমার 26 গেলে। হ্যাঁ, স্যার আমার ওই যে বল গতি এই অধ্যায়গুলো তো ঝামেলা, এগুলো আমাদেরকে করাবেন না স্যার? করাবো বাবা, আমি না খালি এদেরটা শেষ করে নেই, তোমরা তো আসোই আমার সাথে, তোমাদেরকে আচ্ছা। তো আমি ছেড়ে দিচ্ছি না। তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আবিদ আমাকে বলবো না স্যার ফিজিক্সে আমি মোটামুটি আমার ক্লোজ হয়ে গেছে, আমি সব পারছি পারবো এখন, ততদিন পর্যন্ত ছাড়বো না তোমাদের। আবিদ একাই থাকলে আবিদকে একাই পড়াবো, সাবিয়া একাই থাকলে সাবিয়াকে একাই পড়াবো, এরকম ঘটনাটা। কিন্তু যতক্ষণ পর্যন্ত জি তোমরা স্যার। বলবা না যে স্যার হয়নি, ততক্ষণ পর্যন্ত ছাড়ে দেবো না। বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার তুমি ঘ দেখো, ঘ কি বলে পড়ো। দৃশ্যপট 2-এর হুম এ বি কে হুম যতই এফ এর দিকে সরিয়ে আনা হয় হুম প্রতিবিম্ব ততই দূরে সরে যায়। হুম মানে এফ এর দিকে মানে বাম দিকে আচ্ছা, আনলে। শেষ করি। এখন তুমি চিন্তা করো, এইবার লক্ষ্যবস্তুকে রাখছে কই? লক্ষ্যবস্তুকে রাখছে হচ্ছে বক্রতার বক্রতার কেন্দ্রে। কেন্দ্রে। আচ্ছা, গুড। তাহলে বক্রতার কেন্দ্রে মানে 3 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু আছে কিনা? জি স্যার, 3 নম্বর অবস্থানে। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে কত নাম্বারে? 3 নম্বরেই হবে। 3 নাম্বারে লক্ষ্যবস্তুর হবে। সমান। সমান। এবার ক্লিয়ার কিনা এটা? এবার জি। আসো, এবার বলছে এই যে এবি মানে এবি এই লক্ষ্যবস্তুটাকে এফ এর দিকে সরিয়ে আনতে হবে। এই লক্ষ্যবস্তুটা আছে এখন এই জায়গাতে, আমি দেখো এবার হচ্ছে ব্লু কালি ব্যবহার করছি, দিয়ে এরা বলছে লক্ষ্যবস্তুটাকে এখানে সরে আনছি। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন লক্ষ্যবস্তু যদি আমরা এখানে সরে আনি, তাহলে লক্ষ্যবস্তুটা এখন কই আছে? লক্ষ্যবস্তুটা এখন আছে হচ্ছে আহ, 4 নাম্বার 4 নম্বর অবস্থানে, অবস্থানে। মানে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, তাই নয়? তাহলে হ্যাঁ। প্রতিবিম্ব গঠিত হবে কত নম্বরে? বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। প্রতিবিম্ব তাহলে 2 নম্বরে, মানে দূরে দূরে যায়, মানে 3 তো বক্রতার কেন্দ্র, 3-এর বাইরে যায় এই হচ্ছে কিনা প্রতিবিম্ব গঠিত হচ্ছে জি, কিনা? এটা বিবর্ধিত হবে। আচ্ছা, তো 3-এর বাইরে যায় গঠিত হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে এবার পড়ো, এবি কে এফ এর দিকে সরিয়ে আনা হলে প্রতিবিম্ব দূরে সরে যায়। আগে ছিল বক্রতার কেন্দ্রে, পরে গেল বক্রতার কেন্দ্রে বাইরে, সরে গেছে কিনা? জি স্যার। আর বিবর্ধিত হয়েছে কিনা? হয়। রশ্মি চিত্র আঁকা। এখন রশ্মি চিত্র কোনটা? এই প্রশ্নের ক্ষেত্রে রশ্মি চিহ্ন হলো এইটা। কোনটা রশ্মি চিহ্ন এবার আমরা বের করি, দাঁড়াও 1 সেকেন্ড। এইবার আমাদের ক্ষেত্রে রশ্মি চিহ্নটা হলো 4 নাম্বার অবস্থানে। রশ্মি চিত্র কোনটা ছিল? এই যে এইটা হলো আমাদের রশ্মি চিত্র। এই রশ্মি চিত্র তুমি যেমন করে আঁকাবেন ওইভাবে বর্ণনা দিব। কিভাবে দেখো বলি। এম পি এম ড্যাশ বা এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ হবে। যে কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসবে, এই পর্যন্ত আমি লাল কালি দিয়ে লিখি। যে কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের এইখানে আসবে, আসার পর এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর একটা কি হয়েছে, আর একটা প্রধান ফোকাস মানে
প্রধান অক্ষের সমান্তরাল এসে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, হওয়ার পরে এরা এই যে পরস্পরের সাথে এই জায়গাতে মিলে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র সি এর মাঝে মিলে যাবে। এইটাই যদি তোমরা হলো করে দিতে পারো তাহলেই হয়ে গেল। কথা ক্লিয়ার? জি স্যার। এটা দিয়ে বর্ণনা দিলেই হয়ে যাবে। তার মানে আমরা এটা পারছি, ঘ নাম্বার আমাদের আর কোনো প্রবলেম নাই। এখন পারা যাবে না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবার আমরা আরেকটা কোশ্চেন দেখি। এবার আমরা সাবিয়ার সাথে কথা বলবো, হবে? এইবার সাবিয়া 6 নম্বর কোশ্চেনটা দেখো তো বাবা। স্যার ম্যাক্সিমাম বোর্ডে কি 6 নাম্বার এই অধ্যায় থেকে আসে? হ্যাঁ 100%। তোমরা যখন পরীক্ষা দিবা তখন 6 নম্বরে যায় এটা থাকবে। সাবিয়া দেখো তো বাবা, পড়ো তো বাবা। স্যার কথা বারবার রিপিট হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না কেন কথা বারবার রিপিট হচ্ছে। কেন হচ্ছে এটা তো আমি স্যার বুঝতে পারছি দেখছি। না। আচ্ছা সাবিয়া, তুমি এখানে যে গো নাম্বার যদি তোমাকে দেয়া হয় তাহলে কি হবে বাবা? জানি না। জানি না আমরা। তাহলে আমরা একটু আবিদের থেকে শুনি। আবিদ বলো। তারপরে মেজাবিনে তো শুনবো, বলো আবিদ দেখো কি গো নাম্বারে। বিবর্ধনের মান 3 ধরে তারপরে আচ্ছা দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? খুব ভালো করে কিন্তু লক্ষ্য করো। দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে, মানে কত দূরে আমরা জানি না, তার মানে ই এর মান বের করতে বলছে। কত দূরে আমরা জানি না, ই এর মান বের করতে রাখলে স্যার কথাগুলো এমন করে যে বুঝতে দিলে কিছু। আচ্ছা আমি তাহলে কি করব এখন? কথাটা দুইবার রিপিট হচ্ছে স্যার। আমি তাহলে একটু লিড নিচ্ছি, তোমরা তাহলে আরেকবার জয়েন করিও। হ্যাঁ আমি লিড নেই তাহলে। আচ্ছা হবে নাকি? আমি জোড়া দিয়ে দেবো, ঝামেলা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটাই ছিল না আমাদের? জি স্যার। আচ্ছা গুড। আরো দুই একজন কে জানি জয়েন করছিল, জয়েন করুক, আমরা একটু দেখে নেই। হ্যাঁ আচ্ছা এবার তাহলে দেখো দেখি বিম্ব কোথায় রাখলে বলছি। আবিদ দেখো কোথায় রাখলে? এটা স্যার অঙ্ক করে বের করতে হবে। করতে পারবা? এটা স্যার ওই যে বিবর্ধন m ইকুয়াল b বাই ইউ, ওইখানে m এর মান 3 বসাইতে হবে। m এর মান 3 বসাইলে ওই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কি দেওয়া আছে স্যার? দেখো দেখি কি কি দেয়া আছে। লক্ষ্যবস্তু তো কোনো দৈর্ঘ্য দেওয়া নাই। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে একটু হেল্প করি, হবে? এবার দেখো জি স্যার। আবিদ একটু মন দাও কিন্তু, সাবিয়া একটু মন দিও বাবা, হবে? এখানে দেখো বক্রতার ব্যাসার্ধ আর ইজিক্যাল টু দেয়া আছে কত দেখি। আর ইজিক্যাল টু দেওয়া আছে 30 সেমি। তাহলে এফ হবে কত? 30/2, তার মানে হলো 15 সেমি। আমাদের সাথে কি মেজারমেন্ট জয়েন করছো? জি স্যার। আচ্ছা এটা কার বোর্ড? এটা মনে হয় ফারহানের বোর্ড। দেখি কোন বোর্ড এটা। হ্যাঁ ফারহানের বোর্ড, 10/2025। আমরা একটু এটাকে করার চেষ্টা করি। এবার দেখো এইখানে তাহলে এটা বলছে, আবিদ খুব ভালো করে লক্ষ্য করো, বলছে দর্পণটাকে কত দূরে রাখলে। কত দূর মানে কি? লক্ষ্যবস্তু দূরত্ব। এই যে দর্পণটাকে কত দূরে রাখলে, হ্যাঁ আমাদের হচ্ছে কি বলে, দর্পণটাকে কত দূরে রাখলে বস্তুর আকারের 3 গুণ। তো বস্তুর আকার মানে কি? লক্ষ্যবস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। তাহলে আমরা আর এর মান জানি, এফ এর মান জানি। তাহলে আর এর মান জানি আর এফ এর মান যদি আমরা জানি, তাহলে আমরা কি এরকম বলতে পারি কিনা দেখো তো। আমরা একটু এখানে ঘুরে আসলাম। এখানে হলো আর এর মান কত ছিল?
এখানে এখানে আর এর মান ছিল 30 সেন্টিমিটার, মনে আছে তোমাদের? তাহলে এফ হবে কি জি r/2, তার মানে কত? 15 15 সেমি এটা হবে। এবার বলছিল যে বিবর্ধন 3 গুণ হবে। বিবর্ধন কত হবে? বিবর্ধন ফের বলতে 3 গুণ হবে। বিবর্ধন আমরা কি u/v এরকম, সরি v/u লিখতে পারি না? দাঁড়াও, বিবর্ধন কি লিখতে পারি আমরা? ক্ষেত্রে দেখলাম আবার এম এর মান প্লাস ধরেছে। আচ্ছা, তাহলে তোমার কোনোটাই মাইনাস ধরার দরকার নাই। তুমি প্লাস ধরলে সব প্লাস, মাইনাস ধরলে সব মাইনাস। বুঝতে পারছো? মানে যখন বিবর্ধন যখন মনে করেন প্লাস আছে, হুম। তখন এখানে মাইনাস ভি বাই ইউই আছে। বিবর্ধন যখন মাইনাস ছিল তখনও মাইনাস ভি বাই ইউই ছিল। বিবর্ধন v কি ছিল? মাইনাস v/u। জি স্যার, আবার একটা ছিল এখানে মাইনাস ভি বিবর্ধন ছিল। m। দাঁড়াও, আচ্ছা আমি তোমার প্রশ্নের উত্তরটা দিচ্ছি ফারহান। বিবর্ধন m মাইনাস v/u, এরকম একটা মডুলাস চিহ্ন ছিল কিনা? জি স্যার। এই মডুলাসের ভিতরে মাইনাসও থাকে প্লাসও থাকে। তুমি যদি মাইনাস ধরো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যাই থাকুক সেটা প্লাস। এই জন্য বিবর্ধন তুমি মাইনাস ধরলে দুটাই মাইনাস, না ধরলে দুটাই প্লাস। যুক্তি বুঝাতে পারছি? আমি তোমাকে এরকম স্যার অসংখ্য আপনি অঙ্ক স্যার দেখা দিচ্ছি, দাঁড়াও। মাইনাস ভি বাই ইউ দেন স্যার ওখানে। তাহলে এই বিবর্ধন এখানে মাইনাস ধরতে হবে, সামনেটা আমার দরকারই নাই। আমি আচ্ছা আরেকটা জিনিস দেখো, বিবর্ধনটা সমান সূত্রটা কি বলতো? বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কিনা? জি স্যার, বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এটাই তো। জি এরকম স্যার। অসংখ্য অঙ্ক আমরা করছি। বিবর্ধন m সমান বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, তখন কিন্তু আমরা মাইনাস ধরি নাই। না স্যার। তাহলে আমরা কোনো মাইনাসই ধরবো না। আমি মাইনাসটা ধরে উল্টা করলাম, মাইনাস ধরারই দরকার নাই, কনফিউশনে যাওয়ারই দরকার নাই। তাহলে এখন বিবর্ধন কয় গুণ? 3 গুণ। 3 গুণ। তাহলে এখন v সমান কি পাওয়া গেল? 3u পাওয়া গেছে কিনা? জি স্যার। গেছে। Yes. এখন আমাদেরকে যেহেতু বলছে ইউ বের করতে হবে, তাহলে আমরা সূত্র কি এটা শিখছি কিনা? 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। জি। কারো অসুবিধা আছে? না স্যার। না আচ্ছা, কারো যদি অসুবিধা না থাকে আমরা কি এরকম করতে পারি কিনা? তাহলে ফোকাস দূরত্ব কত? প্রশ্নটা একটু দেখে নেই, আমি প্রশ্নটা ভুলে গেছি। প্রশ্নটা কি ছিল? দর্পণটির সামনে কত দূরে লক্ষ্যবস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ কি পাওয়া যাবে? বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে 3 গুণ আকারে, নাকি? আচ্ছা, তাহলে আমরা একটু বের করি। আর দেখো ইউ তো। মানে বস্তু আকার না? হ্যাঁ, বস্তুর আকারে 3 গুণ বিবর্ধন পাওয়া যাবে। তাহলে ফোকাস দূরত্ব কত এখানে? 15 না? আর ইউ বস্তুর আকার আর ভি হচ্ছে বস্তুর দূরত্ব। ভি হলো প্রতিবিম্ব। ও ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব না হ্যাঁ। দৈর্ঘ্য? প্রতিবিম্বের দৈর্ঘ্য বা দূরত্ব একই কথায়। আর ইউ হুম। ইউ কি বস্তুর দূরত্ব নাকি বস্তুর দৈর্ঘ্য? ইউ হলো বস্তুর দৈর্ঘ্য বা দূরত্ব, তো একই। কেন স্যার? মানে মানে এই কেন্দ্র, মানে এইখান থেকে নাও, আচ্ছা না, তুমি আগে এটা বস্তুর এটা বল দেখো। এই কেন্দ্রের থেকে বস্তুর দূরত্ব আর দৈর্ঘ্য কি একই হবে? আচ্ছা, এবার এবার আঁকাও। যে এইখান থেকে ধরলাম আমার এইখানে, আমার এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে আমার ফোকাস। তাহলে আর আমার একটা বস্তু এখানে রাখছি, এখন বস্তুর এখান থেকে দূরত্ব আর বস্তুর দৈর্ঘ্য থেকে এক তো আর হবে না। না, এক হবে না। অর্থাৎ তাহলে দৈর্ঘ্য বলি, আর একই কথা বললেন। এখন দাঁড়াও, তোমার প্রশ্নটা ছিল, আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা। আবিদের কোশ্চেনটা হলো এরকম ছিল। আমাদের আবিদের কোশ্চেন ছিল এরকম যে স্যার, এইখানে হলো এফ, এইখানে হলো সি, আমরা এইখান থেকে এইটা হলো দূরত্ব বা দৈর্ঘ্য, আর এইখানে হলো বস্তুর দৈর্ঘ্য, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, আমাদেরকে যদি কোনো সময় বলে যে দাঁড়াও আমরা একটু বুঝি, এফ এফ সমান মানে যে এই জায়গাটা দিলে হলো, আমি কালিটা চেঞ্জ করি, এই জায়গাটা দিল 15, এই জায়গাটা দিল তাহলে এটাও 15, মোট 30। আমাদেরকে এখন যদি বলা হয় যে দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে, সরি দর্পণ থেকে 35 সেন্টিমিটার দূরে, 35 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা হলো,
তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তুমি কত ধরবেন? 35। 35। এরকম আমাদের ওখানে লক্ষ্যবস্তু কত দূরে রাখলে হবে এটা আমরা জানি না, ওরা আমাকে বলে দিচ্ছে লক্ষ্যবস্তু তোমরা আবার কোথায়। স্যার আবার যখন দেওয়া থাকবে যে 2 মিটার একটা বস্তু হুম, আহ, এই এ বিন্দুতে কিংবা সি বিন্দুতে রাখা হলো, একটা বিন্দু দিয়ে দিল যে এই বিন্দুতে মানে এখানে দেওয়া দিল যে আমার লক্ষ্যবস্তুর আমি কতটুকু দূরে আছে এটাও পাইলাম, আবার আমার মানে এর মানটাও পাইলাম, বস্তুর দৈর্ঘ্যটাও পাইলাম। এটা এটা ওই আর এটা দুটাই পাবো, ওই এই তো তখন করছে। আমি ইউ এর মান হিসেবে কোনটা নিব? ইউ এর মান হিসাবে এখন এই আমি ইউ যে এর মান হিসেবে কোনটাকে নিব? আমরা ইউ এর মান হিসাবে এই যে এই যে আমাদের দর্পণ, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা নিব ইউ এর মান। জি। আর ভি ক্লিয়ার? হিসেবে নিব প্রতিবিম্ব কত দূরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসো। তাহলে এখন সেক্ষেত্রে আমরা এই এরকম করতে পারি কিনা, তাহলে এখন আমাদের ফোকাস দূরত্ব কত? 15, তাই না? জি আচ্ছা, ফোকাস দূরত্ব যদি 15 হয় তাহলে আমরা এখন সূত্র কি জানি কও? আমরা কি জানি ফারহান? কও দেখি ভাই, আমরা কি সূত্র জানি? 1/f ইকুয়াল ওয়ান টু। বাই ইউ, 1/v, 1/f, জি স্যার। জানি তো না? জি তাহলে স্যার। আমাদের যেহেতু ইউ বের করতে বলছে, ইউ থাক, তাহলে 1/v, ভি মানে কত? 3u বের হয়েছে। জি স্যার। এটা এরকম। স্যার আমার স্যার, হুম। স্যার আমরা যেটা করছি এখন, হ্যাঁ এটা তো বাস্তব বিম্বের ক্ষেত্রে। হ্যাঁ, বাস্তব বিম্বের ক্ষেত্রে তো জি স্যার, ঠিক আছে। এখানে বাস্তব অবাস্তব দুটাই বিম্ব হয়, তুমি মাইনাস ধরলে অবাস্তব বিম্ব হবে। তো মাইনাস হবে কোনটা? মাইনাস ভি বাই ইউটা মাইনাস যাবে। না, তোমার হলো এই বাস্তব অবাস্তব বিম্ব দিয়ে আসলে চিন্তা করার দরকার নাই, তুমি হলো তোমার মতো করে চিন্তা করে দেখো যে করা যায় কিনা। যখন দেখবা যে তুমি এখন চিন্তা করতেছো স্যার বাস্তব বিম্ব দিয়ে করবো না অবাস্তব বিম্ব দিয়ে, তোমার তখন অবতল দর্পণে তো দুটাই হয়, তুমি এখন যেটা দিয়ে করবেন সেটা দিই, কোনো সমস্যা নেই। জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি হয়, এটা লসাগু কি? এরকম না? হ্যাঁ, 3+1। জি স্যার। সমান 1, 15। তাহলে হুম। 3u ইজিক্যাল টু কত? 4 15 কত? 60। 60। ইউ ইজিক্যাল টু কত? 20। 20। 20। তাহলে এই যে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তুর 3 গুণ বিবর্ধন পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, গুড। আমরা একটু তারপরের একটা কোশ্চেনে যাই। ও এখন ও আর একটা কথা আছে, তারপর ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, ঘ নাম্বার কোশ্চেন মধ্যে পারার কথা। উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের হুম। অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব হবে কিনা? আচ্ছা, স্যার একই অবাস্তব বিম্ব, বিবর্ধন বলতে মানে 3 গুণ বিবর্ধন নাকি? ওই যে বিবর্ধনের মান হচ্ছে বস্তুর 3 গুণ বিবর্ধন, যেটা পাইলাম আমরা ইউ এর মান। ইউ এর স্যার মান আমরা কত পাইছি? স্যার হুম। অবাস্তবের সময় আমরা কি বিম্বের দৈর্ঘ্য কি হচ্ছে, বিম্বটা কি আমরা প্লাস ধরবো না মাইনাস? বিম্ব, প্রতিবিম্ব। হ্যাঁ, অবাস্তবের ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব মাইনাস প্লাস ধরার দরকার নাই, লক্ষ্য বস্তুটা মাইনাস ধরতে পারি অথবা ফোকাসটা মাইনাস ধরতে পারি, যে কোনো একটা। তাহলে অবাস্তবের বিবর্ধন ক্ষেত্রে কি আমরা প্লাস ধরবো? হ্যাঁ, বিবর্ধন যা আছে তাই, বিবর্ধন ওই মাইনাস মান দিলে পারে তো অটোমেটিকলি তখন মাইনাস চলে আসবে। আচ্ছা দাঁড়াও, আমরা এই যে এই কোশ্চেনটা সলভ করে আমি মেজাবিনের কোশ্চেনটা আরো ক্লিয়ার নিচ্ছি। হারান, এই কোশ্চেনটা একটু লক্ষ্য করতে বাবা, কি বলছে? স্যার উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা। হুম, আচ্ছা, উল্লেখিত দর্পণ। আচ্ছা, আমরা ইউ কত বের করছি? স্যার 20 বের করছে। 20 বের করছি। এখন দেখো, ইউ যদি আমরা 20 বের করি তাহলে এই পর্যন্ত তো 15, এই যে লক্ষ্যবস্তুর এই পর্যন্ত তো 15, তাই না? হ্যাঁ। তাহলে 20 বের করলে ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে লক্ষ্যবস্তু থাকবে কিনা? হ্যাঁ। এটা কত নাম্বার অবস্থান? 4 নাম্বার অবস্থান কিনা? 4 নম্বর অবস্থান। 4 নাম্বার অবস্থান। 4 নাম্বার অবস্থান হলে প্রতিবিম্ব কত নাম্বার অবস্থানে হবে? 2 নম্বরে। 2 নম্বরে। 2 নম্বরে হবে প্রতিবিম্বের অবস্থান। 4 নাম্বার অবস্থানে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি তাহলে আমরা বিবর্তন মানে ওই যে কি বলবো, অবাস্তব বিম্ব পাবো না বাস্তব বিম্ব পাবো? স্যার অবাস্তব। আচ্ছা, এখন আমরা এটা বলছিলাম মনে হয়, মনে আছে কিনা তোমাদের, দেখো তো।
1 নাম্বার অবস্থানে যদি লক্ষ্যবস্তু রাখি তাহলে 5 নাম্বারে মিলে। এটার প্রকৃতির নাম কি কইছিলাম? সদ আর উল্টা, মনে আছে? হ্যাঁ সদ ও উল্টো। আমরা এই 5 নাম্বার অবস্থানে যখন বসাইছিলাম তখন বলছিলাম এখানে সদ উল্টা হবে, মানে আবার অসৎ সোজা হবে 5 নাম্বার অবস্থানের ক্ষেত্রে, মনে আছে? 5 নাম্বার অবস্থানের ক্ষেত্রে জি আমি স্যার। মনে বুঝাতে পারি নাই। কারণ বুঝাতে পারছি না, পারি নাই। জি স্যার, মানে অসদ উল্টা হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে আগে লিখি, দাঁড়াও আগে আমি তোমাদের লিখি, না লিখলে বুঝাতে পারছি না। আমরা হলো এরকম মনে বলছিলাম, তোমরা একটু লক্ষ্য করো তো, এটা থাকে এমনিতেই শর্টকাটে লিখতেছি। এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, আর এই যে ডট ডট এটা হলো অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে একেবারে এই পাশে দিলাম অসীম। এটা 1 নম্বর অবস্থান ছিল কিনা? এটা 2 নম্বর অবস্থান, এটা 3 নম্বর অবস্থান, এটা 4 নম্বর অবস্থান, এটা 5 নম্বর অবস্থান, আর এটা 6 নম্বর অবস্থান। আমরা বলছিলাম কিনা? হুম। আচ্ছা বলছিলাম। তা আমরা বলছিলাম যে 1 নম্বরে নিলে আমাদের প্রতিবিম্ব হয় 5 নম্বরে, 1 নম্বরে নিলে প্রতিবিম্ব হয় কত নম্বরে? 5 নম্বরে হয়। 5 নাম্বার যদি হয় তো 5 নাম্বার কোনটা? এই প্রধান ফোকাসের প্রতিবিম্ব হয়। হ্যাঁ এইটা আমরা বলছিলাম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত প্রকৃতিটা লিখছিলাম এরকম করে, প্রকৃতিটা লিখছিলাম সদ ও উল্টো। আর 5 নাম্বারে গিয়ে আমরা প্রকৃতিটা লিখছিলাম এরকম করে যে সদ ও উল্টো হবে এবং অসৎ সোজা হবে, অসৎ সোজা। বুঝতে পারছি? আর 6 নাম্বারে গিয়ে আমরা শুধু প্রকৃতিটা লিখছিলাম, যেহেতু দর্পণের পেছনে গঠিত হবে এই জন্য লিখছিলাম অসৎ সোজা। মনে আছে কিনা তোমাদের? জি স্যার। কারণ মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে 5 নাম্বারে আমাদের বাস্তব অবাস্তব দুটাই হচ্ছে। সৎ মানে কি? বাস্তব আর উল্টা। আর অসৎ সোজা মানে অর্থাৎ বাস্তব অবাস্তব আমাদের হবে 5 নাম্বারে। 6 নাম্বারে হবে শুধু অবাস্তব, বাকিগুলা সব বাস্তব, ঠিক কিনা? হ্যাঁ তো এখন 5 নাম্বারে বাস্তব আর অবাস্তব যদি হয় তাহলে আমরা এইখানে কোশ্চেনের মধ্যে দেখো লক্ষ্যবস্তু কত নাম্বারে রাখছি? লক্ষ্যবস্তু 4 নাম্বার অবস্থানে রাখছি কিনা? জি স্যার। তো 4 নাম্বার অবস্থানে হলে তো আমাদের কি হবে? প্রকৃতি সদ ও উল্টো হবে। সদ আর উল্টো মানে কি? শুধু বাস্তব হবে, কিন্তু জি স্যার। অবাস্তব বিম্ব কি পাওয়া সম্ভব? না স্যার। এখন দেখো, অবাস্তব বিম্ব যদি পাওয়া সম্ভব না হয় তাহলে ওই যে গাণিতিক ভাবে আমরা যদি দেখাই দেই যে এটা হলো কি বলছে যে উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা? না, অবাস্তব বিম্ব কোনোভাবে পাওয়া সম্ভব নয়, কারণ 5 নম্বর অবস্থানে থাকলে এটা অসীমে মিলে, আর অসীমে মিললে বাস্তব অবাস্তব দুটাই হতে পারে, বাকিগুলা কি হয়? বাস্তব হবে। যেই কারণে এই প্রশ্নটা ওইভাবে লিখে দিলেই হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন দেখি, দাঁড়াও তো, এই কোশ্চেন গুলাকে আরেকটু ক্লিয়ার করা যায় কিনা। এইটাই যে 6 নম্বর কোশ্চেনটা একটু তাকাও তো কি বলছে। এটা কোন বোর্ড? কুমিল্লা বোর্ড। 6 নম্বর কোশ্চেনটা দিক তাকাও তো কি বলে। আমাদের সাথে আবিদ আছে না হারাইছে? আবিদ দেখো তো, গ নাম্বার দেখো। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে প্রতিবিম্বের অবস্থান আমরা এখন কিভাবে নির্ণয় করব? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আমরা, যেহেতু আমাদের এগুলো সবকিছু মান দেওয়া আছে, গাণিতিক ভাবে করবো। গাণিতিক ভাবে করার পরে 20 সেমিতে গেলে 10 সেমি, মানে যে মান আসবে সেই মান অনুযায়ী যেখানে হবে। আচ্ছা, আমরা এখান থেকে এই সূত্র দিয়ে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে পারবো। মেজাবিন, জি এবার তোমার স্যার। কোশ্চেনটা বলো তো বাবা, কি ছিল? ও স্যার, আমি বলতেছিলাম যে যদি হচ্ছে বিম্ব যদি অবাস্তব হয় তাহলে বিম্বর দৈর্ঘ্য যদি অবাস্তব হয় তাহলে বিম্ব কি প্লাস হবে না মাইনাস? অবাস্তব হলে অবশ্যই মাইনাস। আর বাস্তব হলে প্লাস? প্লাস। ও, এটাই স্যার। আচ্ছা, এবার মানে হুম, মানে স্যার, বিম্ব বাস্তব হবে যদি বস্তুর দৈর্ঘ্য প্লাস হয়। হুম, বস্তু বুঝছি। দৈর্ঘ্য মাইনাস হলে অবাস্তব হবে। প্লাস মানে তো এই যে সামনে পিছে, এটাই তো আমি বুঝি না, যে সামনে গেলে প্লাস বলে, কিন্তু আর সামনে গেলে প্লাস না পিছে গেলে প্লাস? আমরা সামনে পিছনে আর চিন্তা করবো না, আমরা খালি দেখবো যেখানে কি কি বলছে। আচ্ছা দাঁড়া, আমরা এইটা এই যে ঘ নাম্বার কোশ্চেনটা দেখলে তোমার জায়গাটা ক্লিয়ার হবে। দাঁড়াও, আমাদের এখানে কি বলছে দেখো তো, যে প্রতিবিম্বের অবস্থান আমরা নির্ণয় করতে পারবো কিনা। প্রতিবিম্বের অবস্থান কই হবে? এখানে পিএফ কত? 8 নাকি? তাহলে ফোকাস হলো 8, আর ওপি মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত? 12, তার মানে ইউ 12, ভি বের করতে বলছে।
তার মানে 1/v সমান হলো 1/f মাইনাস হচ্ছে 1/u, তাই না? এখানে কত 1 বাই কত হুম। দেখো তো, f কত, f হলো 8, 8, 1/8 মাইনাস 1/12। 12, লসাগু কত হবে? 24। 12। 8 12 লসাগু হবে 24, 24 যদি হয় তাহলে 3 মাইনাস কত 2, তার মানে কত 1/24, শুধু এই যে 24। 1/v, তাহলে v ইজিক্যাল টু কত হচ্ছে 24, এই যে প্রতিবিম্ব হলো 24, হয়েছে কিনা? হুম। এবার আসো উদ্দীপকের চিত্র অনুসারে, উদ্দীপকের এই যে চিত্রটা আছে, এই চিত্র মানে পি পি, লক্ষ্যবস্তুটা হলো পি বলতে এই যে মেরু, মেরু এই যে মেরু হলো পি, এই পি হতে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করলে, পি থেকে 6, তাহলে এখন দেখো তো এই ফোকাস দূরত্বটা, আমি লাল কালিতে লিখছি দাঁড়াও, এইখানে এই ফোকাস দূরত্বটা 12 কিনা, না 12 কিনা, হুম। 12, তো এই পি থেকে 6 মিটার দূরে গেছে, তাহলে পি থেকে 6 মিটার দূরে মানে এই জায়গাটা, এটা ফোকাস তো 8, তো 8 দেওয়া রয়েছে স্যার। কি বাবা? আচ্ছা, 8 দেওয়া আছে না মানে। ও আচ্ছা, পি এফ 8ই থাক, ধরলাম 8ই হলো, তাহলে এই জায়গাটা যদি 8 হয়, এই জায়গাটা যদি 8 হয়, তাহলে এই পি থেকে আমরা যদি এখানে 6 মিটারে দিই, 6 যদি আসে, এই এখানে এই জায়গাটা লাল কালিতে দেখো তীর চিহ্ন দিলাম, এটা 6, এই 6 মিটারে যদি বা 6 সেন্টিমিটারে যদি আমরা লক্ষ্যবস্তুটা রাখি, তাহলে লক্ষ্যবস্তুটা মেরু আর প্রধান ফোকাসের মাঝে হলো কিনা? জি স্যার। তো মানে মেরু আর বিম্ব প্রধান পেছনে, ফোকাসের মাঝে হলে বিম্ব কি হবে? বিবর্ধিত হবে, পেছনে হবে, বিবর্তিত। বিবর্ধিত হবে। এবং এটা হলো প্রতিবিম্ব গঠিত করবে কই? দর্পণের পেছনে। এই যে চিত্রটা দেখে নাও, দর্পণের পেছনে আমি একটু দেখাই দিই তোমাদের চিত্রটা। কত নম্বর চিত্র? 6 নম্বর রশ্মি চিত্র। এই যে দেখো 6 নম্বর রশ্মি চিত্র, আমি এটা একটু আগে স্যার এটা মুছি। তো সামনেও হতে পারে পিছনেও হতে পারে স্যার, দুই ভাবেই হতে পারে না? একমাত্র উত্তল দর্পণ ছাড়া সামনে পেছনে, কোন পেছনে? এই যে এইদিকে পেছনে বলছো, এই যে এইদিকে পেছনে লাল কালি দিয়ে লিখি দাঁড়াও, এইদিকে পেছনে চিন্তা করতেছো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না? এইদিকে পিছনে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো সুযোগই নাই, একমাত্র 6 নম্বর অপশনের যেটা, এটাই দর্পণের পেছনে গঠিত হবে, বাকি এটাও হবে না। এটাই মানে এটা সামনেও হতে পারে আবার পিছনে হতে পারে, দুই অবস্থানে হতে পারে না? না, পেছনে অবতল নাকি দর্পণের শুধু ক্ষেত্রে পিছনে? পেছনে কোনো সুযোগই নাই, উত্তলের ক্ষেত্রে তোমার পেছন সামনে হইতে পারে। না স্যার, আমি বলছি যে অবতলে এই হুম 6 নাম্বার অবস্থানের ক্ষেত্রে হুম পিছনে তো ও 6 নম্বরের ক্ষেত্রে পেছনে গঠিত হবে, সামনে সুযোগ নাই। সামনেও তো মানে শুধু পিছনে সম্ভব নাকি সামনে পিছনে দুই দিকে হতে পারে না 6 নাম্বার অবস্থানের ক্ষেত্রে? আপাতত আমরা হলো একটা জিনিস খালি চিন্তা করি, সেটা হলো আপাতত শর্টকাট, মানে মনে রাখা যেন ভুল করি না পরীক্ষাতে যাই, পরীক্ষাতে যাই যেন ভুল না করি। দেখো 6 নম্বর অবস্থানে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, লক্ষ্যবস্তুটা এইখানে হচ্ছে, দেখো এই লক্ষ্যবস্তুটা কি করব, এইখানে তো এই মেরু আর ফোকাসের মাঝে তো আর আমাদের বিম্ব গঠন করা সম্ভব নয়, যে কারণে এটাকে রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে মনে হচ্ছে এর এই জায়গাতে বিম্ব গঠিত হয়, যেহেতু দর্পণের পেছনে হয় তাই এটা অবাস্তব, অবাস্তব আর হলো সোজা। আমি কি কথাটা বুঝাতে পারছি এক কথায়? জি স্যার। এখন বেশি হলো চিন্তা করলে বেশি ভুল হবে, বুঝতে পারছো আবেদ? হ্যাঁ মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কি শুধু অবস্থাতেই হবে নাকি বাস্তবও সম্ভব? না, বাস্তব সম্ভব নয়, বাস্তব সম্ভব 5 নম্বর অবস্থানে, বাস্তব অবাস্তব দুটাই 5 নম্বরে সম্ভব, ছয় ও, নম্বরে শুধু বাস্তব। এটাই আমার ঝামেলা হয়েছিল, হ্যাঁ, এটাই আমার খেয়াল ছিল না যে কোনো একটা মধ্যে তো বাস্তব বাস্তব দুটোই সম্ভব, কিন্তু 5 নম্বরে কোনটার সাথে আমার বাস্তব খেয়াল ছিল অবাস্তব না। দুটাই সম্ভব, কিন্তু প্রধান ফোকাসে যখন 5 নম্বর হুম, অবস্থানে লক্ষ্যবস্তু রাখবো তখন বাস্তব অবাস্তব দুটাই হুম, সম্ভব, হুম। কিন্তু 6-এ শুধু অবাস্তব সম্ভব, আর 1 থেকে 4 পর্যন্ত সব বাস্তব, বুঝতে পারছো? যদি কনফিউশন না থাকে তাহলে আমরা একটু আরেকটাতে আসি। এইবার বুঝছি। এইটাতে কি বলে, কে পড়বেন? ফারহান, দেখো তো কোশ্চেনটা পারা যায় কিনা। স্যার বলছে 25 cm ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে হুম 30 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু অবস্থিত। হুম লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পেছনে সরালে হুম প্রতিবিম্ব দর্পণের দিকে এক্স দূরত্ব সরে যায়। হুম বলছে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, গুড। আমরা একটু প্রশ্নটা বুঝি আর অঙ্কন করি, হবে? জি স্যার। আচ্ছা, আমাদের বলছিল কি দর্পণ হবে? একটা অবতল দর্পণ। অবতল আমরা একটু দর্পণ। শর্টকাটে লিখি, মানে বোঝার সুবিধার্থে, এটা অবতল দর্পণ আঁকাইছি আমরা।
অবতল দর্পণের আমি চিত্রটা ছোট করে আঁকাচ্ছি। এই জায়গাটা হলো ফোকাস দূরত্ব, এটা বলছে 25, ঠিক কিনা? জি স্যার। এবং অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখছে, তার মানে আমরা এই জায়গাটা যদি চিন্তা করি তাহলে এই সি, তার মানে এইটাও 25, ঠিক কিনা? ফারহান দেখো, আমাদের এটা 25 কি করে? দুটাই 25-25 হবে কিনা? কেমনে? আচ্ছা, কেমনে? এই কেমনেটাই বোঝাই, এই কেমনেটা আগে বোঝাই নেই। তোমার ফোকাস দূরত্ব কত? সবুজ কালিতে লিখছি, ফোকাস দূরত্ব কত বলো? 25 এই জায়গাটা সেন্টিমিটার। কত? 25 সেন্টিমিটার। তো তুমি এরকম সূত্র শিখছো না, যে টু F আর সমান টু R আর বাই স্যার। টু, আর সমান F বাই টু, এই জি সরি স্যার। 2F। তাহলে এখন 25 গুণ 2 মানে কি 50 হয় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই টোটাল জায়গাটা 50, কিন্তু আমরা ফোকাস পর্যন্ত যদি 25 দেই, আমরা এরকম পড়ছিলাম না? এই দেখো, এই জায়গাটা হচ্ছে এরকম করে, এই যে এখানে ও যদি দেই, তাহলে আমরা এরকম পড়ছিলাম না যে এফ মধ্যবিন্দু হলে সি এফ আর ও এফ পরস্পর সমান? যা। পড়ছিলাম কিনা? হুম। তাহলে এই যে আমরা পড়ছিলাম এফ যদি মধ্যবিন্দু হয়, সি এফ আর ও এফ পরস্পর সমান, তার মানে এইটা যদি 25 হয় তাহলে এটা কি 25 হবে না? হ্যাঁ স্যার। তার মানে এই জায়গাটাও 25। ওকে, তা আমাদেরকে বলছে যে দর্পণের গোড়া থেকে তুমি 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখো। কয় সেন্টিমিটার দূরে? 30 30 সেন্টিমিটার। সেন্টিমিটার। এই জায়গাটা হলো 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখছি। তাহলে এখন লক্ষ্যবস্তুর অবস্থান কত নম্বরে? 5 নম্বরে। 4 নাম্বার। প্রধান ফোকাস 5 নাম্বার। হ্যাঁ। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কত নম্বরে? 4 নম্বরে। 4 নাম্বারে। লক্ষ্যবস্তুর অবস্থান যদি 4 নম্বরে হয়, তাহলে আমরা কি বলছিল যে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান বলতে ওই যে এক্স দূরে সরে আসে কি আছে আমরা নির্ণয় করতেছি, দাঁড়াও। তাহলে 30 সেমি দূরে একটা লক্ষ্যবস্তু অবস্থিত, তাহলে এটা মানে 4 নাম্বার অবস্থানে লক্ষ্যবস্তু আছে। লক্ষ্যবস্তুকে যদি আরো 35 সেন্টিমিটার পেছনে সরাই, আরো কয় সেন্টিমিটার? 35 সেন্টিমিটার। তাহলে এইখানে তো 30, তা আরো 35 যদি হয় তাহলে 25 বাদ দিলে তাহলে এই পাশে আসে, এইখানে হবে লক্ষ্যবস্তু, ঠিক কিনা? স্যার 30 থেকে ধরবো 35 নম্বরটা। যেখানে আছে 4 নাম্বার অবস্থানে, মানে 30 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখছি, লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পেছনে, ও মানে 30 সেন্টিমিটার থেকে আরো 35 আরো সেন্টিমিটার। 35 সেন্টিমিটার পেছনে, তার মানে আমাদের বক্রতার কেন্দ্র পার হয়ে চলে আসবে, আসবে কিনা? হ্যাঁ স্যার। তার মানে এইটা কত নাম্বার অবস্থান? 2 নাম্বার অবস্থান কিনা? হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, কি স্যার? এনে তো আমি এটা বুঝলাম না। মানে আমাদেরকে বলছে যে এই বক্রতার মেরু হতে 35 মিটার সামনে। তাহলে মেরু হতে যদি 30 মিটার সামনে হয় স্যার, তাহলে আবার কেমনে তুমি ওটা আগে থেকে প্রথম, আবার 35 মিটার পিছনে? তুমি আগে পিছনে দেখ। মানে কি, এটা মেরুর পিছনে যাবে কেনা? না ভাই, লক্ষ্যবস্তু থেকে বলছে না। আচ্ছা আবার বলি, দেখো শোনো, এই অবতল দর্পণে লক্ষ্যবস্তু পিছনে রাখার সুযোগ নাই। আবিদের এইটা কনফিউশন কেন হচ্ছে আমি বুঝলাম না। আবিদ, এদিক দেখো, অবতল দর্পণের এই দিকে লক্ষ্যবস্তু রাখার কোনো সুযোগ নাই। লক্ষ্যবস্তু সব থাকবে এইদিকে, এদিক থেকে যাবে, এদিক থেকে। এই যে এইদিকে লক্ষ্যবস্তু রাখার কোনো সুযোগ নাই, সর্বোচ্চ জি ওইদিকে স্যার। প্রতিবিম্ব হতে পারে। আবিদ, আমি ব্যাপারটা বুঝাতে পারছি? জি। লক্ষ্যবস্তু সবসময়ের জন্য অবতল দর্পণের এই দিকে থাকবে, যে আমি লাল কালিতে রাখতেছি এই দিকে থাকবে সব, বুঝতে পারছো? জি স্যার। এবার ওই কোশ্চেনটা যেটা হলো আছে, কোশ্চেনটাকে একটু পড়ি, আর একবার দাঁড়াও, জি একটু স্যার। কোশ্চেনটাকে পড়ি। তাহলে কোশ্চেন ছিল যে একটা 25 সেন্টিমিটারের ফোকাস দূরত্ব, তাহলে আমরা এখানে চিত্রটা আঁকাই। এইটা হলো ফোকাস দূরত্ব, এইটা হলো ফোকাস দূরত্ব, আর এইটা হলো বক্রতার কেন্দ্র, এইটা হলো ফোকাস দূরত্ব এফ, আর এটা বক্রতার কেন্দ্র হলো সি। তা আমরা কি বলছিলাম? মেরু বলছিলাম ও, এটা দর্পণের এরকম পায়রা থাকলো। তাহলে এই যে ফোকাস দূরত্ব, এইটা বলছে এরা 25, তাহলে এইটাও আমাদের 25 হবে, কি ভাড়ান, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এরা বলছিল লক্ষ্যবস্তুটাকে তুমি এই যে মেরু থেকে, এই যে তাকাও, লক্ষ্যবস্তুকে বলছে 30 সেন্টিমিটার, দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে রাখলে, দর্পণ থেকে অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে রাখলে, তাহলে এই যে অবতল দর্পণের সামনে 30 সেন্টিমিটার মানে এই জায়গাটা, তাহলে এই অবস্থানটা 4 নম্বর অবস্থান কিনা? হ্যাঁ। আচ্ছা,
আবার এরা ঘুরে বলছে কি যে লক্ষ্যবস্তুকে আরো 35 সেন্টিমিটার পেছনে সরালে, মানে ওই জায়গা থেকে আরো পেছনে সরালে প্রতিবিম্বে দর্পণের দিকে এক্স দূরত্বে সরে আসে। প্রতিবিম্ব কার দিকে সরে আসে? এই জায়গাটা তো একটা ব্যাপার আছে, দেখো প্রতিবিম্ব দর্পণের দিকে এক্স দূরত্বে সরে আসে। এখন আসো, আমরা যদি এখান থেকে আরো 35 সেন্টিমিটার দিই তাহলে লক্ষ্যবস্তুটা এখানে থাকবে কিনা? হ্যাঁ স্যার। গুড। এবার খুব ভালো করে লক্ষ্য করো, প্রতিবিম্ব দর্পণের দিকে সরে যাবে বলছে, কিন্তু কার দিকে সরে যাবে? দর্পণের দিকে। আচ্ছা আবিদ, তুমি যদি 4 নম্বর অবস্থানে লক্ষ্যবস্তু রাখো তাহলে বিম্ব কত নম্বরে হবে? 2 নম্বরে। তাহলে বিম্ব হবে 2 নম্বরে, তুমি এটা জানেন। এবার লক্ষ্যবস্তু তুমি যদি 2 নম্বরে রাখেন, বিম্ব কত নম্বরে হবে? 4 নম্বরে। 4 নম্বরে। 4 নম্বরে হবে। তো 4 নম্বরটা দর্পণের কাছে না 2 নম্বরটা দর্পণের কাছে? 4 নম্বর। 4 নম্বর দর্পণের কাছে। এইবার প্রশ্ন মিলাও, এখানে বলছে এক্স দূরত্বে প্রতিবিম্ব দর্পণের দিকে যাবে, তাহলে প্রতিবিম্ব কি আমাদের দর্পণের দিকে যাচ্ছে না? 4 কি দর্পণের কাছে না? হ্যাঁ। তার মানে এটা দ্বারা আমি বোঝানোর চেষ্টা করলাম অবতল দর্পণে এই পেছনের দিকে বস্তু রাখার কোনো সুযোগ নাই। পেছনের দিকে বস্তু রাখার কোনো সুযোগ নাই, বস্তু রাখার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবার ক্লিয়ার আবিদ? জি স্যার। তাহলে পেছনে বস্তু রাখার কি নাই? কোনো সুযোগ নাই। এবার প্রশ্নটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, ঘ নাম্বারটার দিকে একটু তাকাও, বাকি কাজগুলো আমরা করতেছি। ঘ নাম্বার কি বলছে দেখো তো। স্যার এক্স এর মান কি বের করছেন? না, এক্স এর মান বের করিনি, এক্স এর মান তো বের করা যাচ্ছে যে কোনো সময়, এটা বের করছি না। আমি আগে প্রশ্নটা বুঝাই, তার ওই জন্য করি নাই। তোমরা একটু দেখো দেখি, ঘটা দেখো দেখি কি কয়। হচ্ছে উদ্দীপকের দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা সম্ভব। উদ্দীপকের দর্পণে বাস্তব অবাস্তব উভয় ধরনের বিবর্তিত বিম্ব গঠন করা সম্ভব। সম্ভব কিনা? কত নম্বর অবস্থানে রাখলে বাস্তব অবাস্তব দূরে পাওয়া যায়? স্যার দুই 5 6 নম্বর নম্বর। অবস্থানে, মানে প্রধান ফোকাসে 5 রাখলে। হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে 5 নম্বর অবস্থানে রাখলে চিত্র এঁকে আমরা বলে দিতে পারি যে বাস্তব অবাস্তব দুটাই গঠিত হয়, নাকি বলা জি যাবে না? স্যার। হ্যাঁ স্যার। এখন এক্স এর মান বের করা দরকার, এই তো? হ্যাঁ। তোমাদের কাছে খাতা কলম আছে? জি স্যার আছে। আচ্ছা, ওকে। তাহলে এখন আরেকবার তোমরা পড়ো, এক্স এর মান, এক্সটা কি বলছে? বলছে লক্ষ্যবস্তু আরো 35 সেন্টিমিটার পেছনে সরালে প্রতিবিম্ব দর্পণের এক্স দূরত্ব সরে আসে। হুম। আচ্ছা, এখানে ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। 25। 25 সেন্টিমিটার। লক্ষ্যবস্তু দূরত্ব কত? 35 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ভির মানটা বের করো দেখি। স্যার, হুম। স্যার এখানে 25 আর 35 যোগ হবে নাকি? এটা দ্বিতীয় ক্ষেত্রে, পরে যে আবার সর্বাগ হয়েছে দুইবার যে বলছে, তোমরা আগে প্রথম ক্ষেত্রে আগে ভিটা বের করো। 1/v 1/u 1/f, তাহলে এখান থেকে ভি বের করা যাবে কিনা? এক্স এর মান আবি ভিটা বের করো, দ্রুত করো, আমার লেখার জায়গা নাই রে, নাহলে আমি লিখতাম এখনই। কি বের করবো? ভি, এফ হলো 25, ইউ হলো 30, তাহলে এখন ভি বের করো 1/v 1/u 1/f দিয়ে। স্যার 50 হচ্ছে স্যার।
150 হয়েছে। জি স্যার। এখন পরের ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আবার কয় মিটার দূরে সরবা হয়েছে? 35 মিটার। 25 মিটার, তাহলে 25 যোগ 35। 25 কেন, 30 যোগ 35, আর 30 যোগ 35 লক্ষ্যবস্তু যেহেতু বলছে। 65, তাই না? এই ক্ষেত্রে জি আবার স্যার। ভি বের করা যাবে কিনা? সেটা V2। হ্যাঁ, ভি টু বের করা যাবে কিনা? হ্যাঁ স্যার, যাবে স্যার। এই দুটার বিয়োগ করলে যেটা হবে তত দূরত্বে যায় আমাদের হচ্ছে কি কয়, ওই যে এক্স এর মানটা হবে সেটা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আর কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তো এই তো মোটামুটি কোশ্চিনের ধরন, আর তেমন কিছু নাই। তোমরা যদি চাও এই কোশ্চিনটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা ট্রাই করিও, যেটা পারবা না আমাকে শুধু তাহলে বললেই হবে, পিডিএফ আমি দিয়ে দিন সমাধান করে তাহলে। দিয়ে দিব। তাহলে এই কোশ্চেনের পিডিএফটা দিয়ে দিন। এখনই দিচ্ছি। জি স্যার। মেজাবিন, কোনো কথা আছে? মেজাবিন, জি স্যার। কোনো কথা আছে আর? না স্যার, আর কোনো কথা নাই। আমি তাহলে এই যে পিডিএফটা এখনই দিচ্ছি, সব এটা 25 সালে কোশ্চিন। এগুলো একটু 6 নম্বর কোশ্চিনটা দেখবা, যেটা পারবা না তোমাদের কাছে মনে হবে, তোমরা খালি গ্রুপে লিখবা যে স্যার ঢাকা বোর্ড 6 পারি নাই, বা ফারহানের বোর্ড যশোর 6 পারি নাই, তাহলে বাকি কাজগুলো আমি সুন্দর করে তোমাদেরকে একবারে নোটশিট করেই দিব, সমস্যা নাই। বুঝতে পারছো? তাহলে এখন এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আবিদ, কোনো কথা আছে আর? না স্যার। আর ফারহান, তোমার আব্বুর নাম্বারে ওই যে এটা, এই নাম্বার বলতে যে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিছি, দেখছো? স্যার আপনার হোয়াটসঅ্যাপে? তোমার আব্বুর হোয়াটসঅ্যাপে ফিজিক্সটা দিছি, কেমিস্ট্রিটা কালকে দিব। জি স্যার, ঠিক আছে স্যার, দেখিনি মানে। আচ্ছা, তাহলে দেখে নিও। হ্যাঁ জি স্যার। স্যার দিয়েছেন, দেখছি, দিয়েছেন হ্যাঁ, স্যার। তো ওকে, তাহলে রাখছি এখন। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার কাল ক্লাস আছে আমাদের? হ্যাঁ, কালকে ক্লাসটা হলো, তোমরা হলো, ও কালকে ক্লাসটা না নেই, শোনো, কালকে ক্লাসটা না নিয়ে, কালকে কি বার? কালকে বুধবার। বুধবার। কালকে ক্লাসটা না নিয়ে বৃহস্পতিবারে ক্লাসটা নেই। বৃহস্পতিবারে ক্লাসটা নিলে কি হবে, কালকে আমি তোমাদের এই টোটাল শীট গুলা, তারপরে ওই যে আলো, এই স্যার ভালো হবে না রসায়নের স্যার? 6 অধ্যায়, রসায়নের 11 অধ্যায়, তোমাদের কিছু কোশ্চেন আছে যেগুলো দিতে চাইছো, এগুলো দিলে আমি তাহলে ওইটা স্যার আপনার তো স্যার দিয়েছিলাম আমরা, ওই দশম অধ্যায়ের ওইটা, দ্বিতীয় রসায়নের। কোশ্চেন, তাহলে কোশ্চেন গুলো দিছিলাম না, ছবি তুলে। ওই 11 অধ্যায়ের গুলা। আমি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো লিখতেছি। তুমি না আর একটা বললা, কি জানি তোমার প্রবলেম? ষষ্ঠ অধ্যায়ে। হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠ না, ওই যে তোমার ইয়া অধ্যায় কি বলে, ওই 11 অধ্যায়ের হ্যাঁ স্যার, ওই ছবি দিছি তো। দিছো। হ্যাঁ, তাহলে আমি ওটা দেখে নিই, দেখবো, তাহলে দেখে নিয়ে ঠিক করে নেবো। তাহলে কালকে ক্লাসটা স্টপ রাখলাম, পরের দিনটা বৃহস্পতিবারে। হ্যাঁ জি স্যার, ভালো হবে না স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, স্যার আল্লাহ হাফেজ। আমাদের কি নতুন অধ্যায় করাবেন আবার? হ্যাঁ, নতুন অধ্যায় করাবো তো, 4 অধ্যায় কাজ করাবো, 3 অধ্যায় করাবো। কাজ শক্তি ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ঠিক কারণ আছে এগুলো স্যার। না শিখাইলে তোমাদের যে কিছু কিছু জায়গা আছে কনফিউশন, এগুলো সলভ করে দেওয়া লাগবে। যেমন জি আলো স্যার। অধ্যায়ের এখন তোমাদের কোশ্চেন দিলে তোমরা মোটামুটি বুঝতে পারবা কিভাবে করতে হবে, এটা বুঝতে পারবে না? হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা, তারপরেও সমস্যা হলে আমি আছি। আবিদের কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা? আবিদ কিছু বলছে না কেন? আবিদ মনে হয় আমাদের সাথে নাই, লাইনে তো বের হয়ে গেছে। আচ্ছা, রাখলাম তাহলে। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, ঠিক আছে বাবু, ওকে।